এই মুহূর্তে তুমি অনেকটা পরিমাণে স্ট্রং আছো। এই মুহূর্তে তোমার মধ্যে ফিয়ার ইস্যু একদম নেই, হারিয়ে যাওয়ার ভয় যাকে বলে সেটা একদম নেই। আর এই জিনিসটা তোমার যে প্রিয় ব্যক্তি আছে, তোমার যে পার্সন আছে, তাকে প্রচণ্ড পরিমাণে বলতে পারো অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করছে, ঠিক আছে, হৃদয় একটা পেন দিচ্ছে। কারণ এই সময় ভাইস অ্যান্ড ভার্সা উল্টো হয়ে গেছে। তোমার পার্সনের ফিয়ার চলে এসেছে তোমাকে হারানোর, তোমার যে প্রিয় ব্যক্তি আছে তোমাকে হারিয়ে ফেলার একটা ভয়, একটা প্রচণ্ড পরিমাণের ভয় আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা তার নিজের অন্তরের মধ্যে ক্রিয়েট হয়েছে। ওকে, তার মধ্যে যে ভয়টা কাজ করছে সেটা হচ্ছে ফ্যামিলির, সেটাও তোমারও হতে পারে ফ্যামিলির বা তার ফ্যামিলির, সোসাইটির। এই কিছু কিছু জিনিসগুলো তার মধ্যে একটা ভয় ক্রিয়েট করেছে, বাট সে এটা একদম ডেডিকেট করে রয়েছে যে তোমাকে হারানো যাবে না। তোমাকে হারানোর একটা যে ভয় হতে পারে, সে এখন ঠিকঠাক মতো দাঁড়ানো নেই, তার জন্য তাকে তার ফ্যামিলির ওপর ডিপেন্ড হতে হচ্ছে। বাট এটা ভয় পাচ্ছে যে এরকমভাবে যদি তাকে ফাইন্যান্সিয়ালি আরও এগোতে হবে, যদি না হয় এরকম করতে করতে তোমার ফ্যামিলি তোমাকে না অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়। এই যে ভয়টা, যেটা আগে তোমার মধ্যে ছিল, সেটা এখন তোমার পার্সনের মধ্যে হয়ে গেছে। তুমি এই সময় ফ্রি হয়ে গেছো, তুমি এই সময় ভয়মুক্ত হয়ে গেছো। আর এটা তাকে ট্রিগার করছে 100 না 1000। ওকে, 1000% ট্রিগার করছে তাকে, তার মধ্যে ভয় পায়দা করছে। আরও বলবো, তার আগে নতুন চ্যানেলে এসছো তো মন চাইলে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো যদি মন চায়। ওকে, হিলিং, রিডিং, কাউন্সেলিং কিছু भी যদি নিতে ইচ্ছা করে, ডিসক্রিপশান বক্স পেয়েই আমার নাম্বার আছে। ওকে, কারোর ক্ষেত্রে আমি কিন্তু এটাও দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইনভলভ আছে। যাই থাকুক, সে কিন্তু তোমার বলতে পারো তোমার একটা আলাদা বন্ডিং তার সাথে, ঠিক আছে, ঝগড়া হচ্ছে যাই হচ্ছে, বাট তোমার সঙ্গে যে কানেকশান সে আগে কখনো ফিল করেনি। বা ইদানিংও হতে পারে সে কোথাও রয়েছে কারোর সঙ্গে, বাট কানেকশান ফিল করতে পারে না, যেটা তোমার সঙ্গে করতে পারে। ওকে, আরেকটা যেটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সে এই মুহূর্তে না কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে তো নয়, কালেকটিভ রিডিংস, সে সাইলেন্স হয়ে গেছে, সে একদম চুপ। তুমি বুঝতে পারছো না সে কী চাইছে বা সে কী বলতে চাইছে বা আগে সে কী করতে চাইছে, বাট এই সময়টা সে চুপ হয়ে রয়েছে। কারণ সে না একটু একাকিত্বের মধ্যে থাকতে চায়, কারণ তুমি না থাকলে বা তোমাকে ছাড়া ভাবাটা পসিবল নয় তার বেঁচে থাকাটা। দেখো, বেঁচে থাকাটা মানে এটা বলছে না সে বেঁচে থাকবে না, এটা বলছে না। বেঁচে থাকা মানে মানে জীবন্ত লাশের মতন বেঁচে থাকা তার, ঠিক আছে। হাজারো ঝামেলা, হাজারো ঝঞ্ঝাট তোমাকে নিয়ে, তোমাকে এবং তাকে নিয়ে, তোমাদের রিলেশনশিপকে নিয়ে। বাট সে ফাইন্যান্সিয়ালি হতে পারে অতটা গ্রো করতে পারছে না, বা হতে পারে তার ফাইন্যান্সিয়াল আরেকটুখানি গ্রো করে তোমার সঙ্গে কমিটমেন্ট দেওয়াটা তার পক্ষে এই সময় প্রচণ্ড পরিমাণে দরকার। আর সেই সময়, আর এই জন্য তিনি এই সময় ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড পরিমাণের আগে গ্রো করার চেষ্টা করছে, যাতে তোমাকে কমিটমেন্ট দিতে পারে। মানে টোটালি তোমাকে চাই, কারণ তুমি এই মুহূর্তে এতটাই, তুমি নিজে কল করছো না, তুমি নিজে মেসেজ করছো না, তুমি পুচ্ছো না, যদিও দেখা হয়ে তাকে পুচ্ছো না, তুমি কল করোনি কেন? এই কোশ্চেনগুলো না তাকে প্রচণ্ড পরিমাণে ট্রিগার করছে। আর একটা, সে তোমার সঙ্গে কানেক্ট করবে, এই সময়টা সে একটু একা থাকতে চায়, তো সুতরাং তুমি একটুখানি তাকে স্পেস দিয়ে দাও। ওকে, তোমরা কেউ বলতে পারো এই সময়টা সেই কথা তাহলে বলছে না কেন, সাইলেন্স রয়েছে কেন? একটু আগেও আমি বললাম যে সাইলেন্স জোনে রয়েছে। সে মনে করছে বাই চান্স তার যদি ফাইন্যান্সিয়াল গ্রোথে সে যদি একটু আগে না বাড়তে পারে, স্টেবল না হতে পারে ফাইন্যান্সিয়ালে, তাহলে যে ড্রামাটিক সিচুয়েশান তার পরিবারের মধ্যে হবে, যে নাটক তারা ক্রিয়েট করছে বা তোমার পরিবারের কেউ নাটক ক্রিয়েট করছে, এটার জন্য লড়া যাবে না এবং সেটা ভেঙে যাবে, এই রিলেশনশিপটা ভেঙে যাবে। এই জন্য সে চুপ হয়ে আছে। এই সময় তোমার যেটা করা উচিত সেটা হলো স্পেস দিয়ে দেওয়া, ঠিক আছে। সে আসবে এবং ফুললি কমিটেড হয়ে আসবে।
ওকে? তো এত ঘাবড়ানোর কিছু দরকার নেই। ওকে? ভালোবাসলে তাকে একটু ছাড়তেও শেখো, ঠিক আছে? সে তোমারই, সে তোমাকে প্রচণ্ড পাগলের মতন তোমার সঙ্গে কানেকশন ফিল করে, আর তুমিও প্রচণ্ড তাকে ভালোবাসো এবং সে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এই অনেস্টি যেটা আছে তোমাদের দুজনের মধ্যেই আছে, তো এত ঘাবড়াবার দরকার নেই। ওকে? তো আজ এতটুকু। ভালো থেকো, ভালো রেখো, সকলকে ভালোবাসো, তার সাথে আমাকেও। হ্যাঁ না? সো টাটা।